গতকাল টিভি চ্যানেলের একটা খবর আমাকে খুব বিচলিত করেছে। একটা 9 বছরের শিশু বাচ্চা মেয়েকে তার বাবা কাকা বয়সী লোকেরা গণধর্ষণ করেছে। তারপরে তারপরে কিভাবে তাকে মেরেছে জানেন? গলায় পাড়া দিয়ে মেরেছে, তারপর তাকে একটা বস্তায় পুড়ে পুকুরের জলে ফেলে দিয়েছে। বাবা যায়, এরা মানুষ? এই আমি সেদিন একটা ফেসবুকে দেখছিলাম, একটা বাঘ একটা বাচ্চা হরিণের সঙ্গে খেলা করছে, তাকে মারিনি। তার মনেও একটা দয়া ছিল যে মাতৃহারা এই বাচ্চা শিশুটাকে মারবে কেন? আচ্ছা, মানুষ কি এদের চাইতেও খারাপ হয়ে গেছে? দেশের কি আইন কানুন একেবারে নেই? কেন ওই 4 জন ধর্ষক এখনো বেঁচে আছে? তাদের কেন ফাঁসি হচ্ছে না? তাদের আবার বিশেষ বিচার? তাদের আবার কিসের বিচার? এই বিচারের অছিলায় একদিন কোনো সাক্ষ্য পায়নি বলে তাকে জামিন দিতে হবে। আইন কোথায়? আইন কেন আমরা এইসব জিনিসের বিরুদ্ধে একত্রিত হচ্ছি না? আচ্ছা, এই কথাটা আমি একটা বলে রাখি যে এই ধরনের ঘটনা শুধু নিকৃষ্ট ওই 4 জন 5 জনের মতো লোকেরা সে করেছে তারা না, আমাদের অনেক হব্বি লোকেরাও এইসব কাজ করে। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে মেয়েদের গণধর্ষণ করছে। পঞ্চায়েত অফিসে, তাদের সরকারি অফিসে খাট পালং কন্ডোমের প্যাকেট পাওয়া যাচ্ছে। যদি রক্ষকরা যদি ভক্ষক হয়, তাহলে তাহলে দেশ কোথায় যাবে? আপনি এটা ভাবছেন না, এরকম ভাববেন না। জনগণই একমাত্র এই অস্ত্র যে এদের বিরুদ্ধে লড়তে পারে। শুনুন না, সবাই মিলে আমরা একত্রিত হই যাতে এই ধরনের কাজ আর কোনোদিন না হয়। জানেন, আমার ঘরেও একটা মেয়ে আছে, আপনার ঘরেও মেয়ে আছে, তার ঘরেও মেয়ে আছে। আপনারা ভাববেন না যে মেয়েরা কেন সুরক্ষিত নয়? মেয়েরা কেন মানে লোভী? কেন এটা কেন ওদের খাদ্যবস্তু? এটা কেন এত লোভ? এই লোভকে যাতে আর না বাড়তে দেওয়া যায় তার জন্য চলুন সকলে মিলে একত্রিত হয়ে এদের বিরুদ্ধে লড়াই করি। চলুন।